আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো ভাপা পিঠা। স্টেইনার বা চালনির মধ্যে খুব অল্প সময়ে একসাথে 4 থেকে 5টি ভাপা পিঠা খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। আমি এখানে 3 কাপ ভেজা চালের গুঁড়ো নিয়েছি। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়োটা দিয়েও এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। লবণ দিয়েছি হাফ চা চামচ। এবার অল্প অল্প করে দুধ দিয়ে চালের গুঁড়ির সাথে মিশিয়ে নিব। এটা অপশনাল, আপনারা দুধের পরিবর্তে পানি দিয়েও চালের গুঁড়িটিকে তৈরি করে নিতে পারেন। আর অবশ্যই দুধ বা পানি একেবারেই ঢেলে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে চালের গুঁড়িগুলোকে মিশিয়ে নিতে হবে। এমনভাবে তৈরি করতে হবে যেন অনেক বেশি ভেজাও না থাকে, আবার অনেক বেশি শুকনো না হয়ে যায়। মেশানো হয়ে গেলে চালের গুঁড়ো এরকম মুঠ করলে দলা হয়ে যাবে এবং চাপ দিলে ঝরঝরে পড়ে যাবে। তখন বুঝে নিতে হবে ভাপা পিঠার জন্য চালের গুঁড়া তৈরি হয়ে গেছে। এখন এগুলোকে একটি চালনির সাহায্যে চেলে নিব। সবগুলো চালের গুঁড়ো আমি চেলে নিয়েছি। এখন আমি রাইস কুকারের হাঁড়ির মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আমার রাইস কুকারটি নষ্ট হয়ে গেছে, তাই আমি চুলাতেই পিঠাগুলো তৈরি করে নিব। এবং হাঁড়ির 3 ভাগের 1 ভাগ পানি দিতে হবে, তা না হলে পানির ভাপ পিঠার গায়ে লেগে পিঠাগুলো ভিজে যাবে। আমি এখানে মাটির তৈরি ভাপা পিঠার ছাঁচ নিয়েছি। আপনারা যে কোনো বাটিতে এই পিঠাটি তৈরি করে নিতে পারেন। প্রথমে কিছুটা চালের গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব খেজুরের গুড় ও নারিকেল। এই গুড় নারিকেলটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন। ভাপা পিঠার গুড় নারিকেলটা আমার বেশি পছন্দের, তাই আমি একটু বেশি করে দিয়ে দিব। গুড় নারিকেল দেওয়া হয়ে গেলে এর উপরে আরো কিছুটা পরিমাণের চালের গুঁড়ো দিয়ে দিব। খুবই আলতো হাতে চালের গুঁড়ো দিয়ে পিঠাটি তৈরি করে নিতে হবে। খুব বেশি জোরে চাপ দেওয়া যাবে না, তাহলে পিঠাটি ভেঙে যাবে। এখন আমি এর ওপরে আরো কিছুটা নারিকেল দিয়ে দিব, এতে পিঠাটি দেখতে অনেক সুন্দর হয়। পিঠা তৈরির জন্য আমি এখানে নেটের কাপড় ব্যবহার করেছি। আপনারা যে কোনো সুতি পাতলা কাপড় দিয়ে পিঠাটিকে এভাবে মুড়িয়ে নিতে পারেন। পিঠাটিকে এখন স্টেইনারে বসিয়ে দিব। নেটের কাপড়টি সরিয়ে পিঠার ছাঁচটিকে ধীরে ধীরে উঠিয়ে নেব। এই কাজটি খুবই সাবধানতার সাথে করতে হবে, তা না হলে পিঠাটি ভেঙে যেতে পারে। এখন নেটের কাপড়টি মুড়িয়ে দিয়ে পিঠাটিকে আটকিয়ে দিব। এভাবেই সবগুলো পিঠা তৈরি করে আমি একে একে এখানে দিয়ে দিব। আমি 4টি পিঠা তৈরি করেছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনার ছিদ্রটিকে পেপার দিয়ে আটকিয়ে দিতে হবে, যাতে গরমের ভাপটি বেরিয়ে যেতে না পারে। পিঠাগুলোকে সর্বোচ্চ 3 মিনিট সিদ্ধ করে নিব। ভাপা পিঠা সিদ্ধ হতে খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, 2 থেকে 3 মিনিট সময়ের মধ্যেই এই পিঠাটি সিদ্ধ হয়ে যায়। নেটের কাপড় সরিয়ে পিঠাগুলো চেক করে দেখব সিদ্ধ হয়েছে কিনা। পিঠাগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এক এক করে পিঠাগুলো তুলে নিব। তৈরি হয়ে গেছে আমার আজকের ভাপা পিঠা। আজকের রেসিপিটা কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সময় ধরে আমার রেসিপিটি দেখার জন্য। সবার জন্য শুভকামনা রইল। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।